শিবরাত্রিতে ব্রত করি কি না করি, অনুষ্ঠান দেখতে যাওয়া কি ছাড়লে হয়? আর আমি খবর পেয়েছিলাম আমার মাসির বাড়ির পাশের পাড়ায় একটা খুব বড় করে শিবরাত্রি হয়। আর আগেও আসার ইচ্ছা ছিল, কিন্তু আমি আসতে পারিনি। এবছরে আমি চাইনি আর মিস করতে। তো তাই জন্যই অনেক আলো পার করে চলে এলাম মন্দিরে। এসে দেখি পুজো শুরু হয়ে গিয়েছে। আর এর লাগোয়াই কিন্তু ছিল একটা সুন্দর মেলা। তো এত বড় করে শিবরাত্রি হতে এর আগে আমি কোথাও দেখিনি। আশা করছি অন্য জায়গাতেও হয়, তবে এখানে একটু ইউনিকভাবেই হতে দেখলাম। আর লাইন পড়েছিল প্রচণ্ড, কাতারে কাতারে লোক কিন্তু শিবরাত্রির ব্রত করে এখানে জল ঢালতে এসেছিল। আর 51 টাকা করে দক্ষিণা দিয়ে কিন্তু এই লাইনে প্রবেশ করতে পারবে। তারপরে এখানে আমি তারামার দর্শন পেয়ে গেলাম। তো এদিকে তারামার পাশেই ছিল কিন্তু এখানে শিবলিঙ্গ, যেখানে পুজো শুরু হয়ে গিয়েছে। তো এবার চারিদিকটা ঘুরে দেখতে দেখতে নজরে এলো যেখানে অপেক্ষা করার জন্য এখানে কিন্তু ব্যবস্থা করা হয়েছে, খুবই সুন্দর ব্যবস্থা। আর এর সঙ্গেই ছিল কিন্তু কৃষি মেলা, যেখানে সুন্দর সুন্দর গাছ, সবজি, যার অনেক বড় বড় লাউ, কুমড়ো, মূলো, এগুলো বেশ দেখে ভালো লাগলো। আর এদিকে যাত্রার জন্য প্রস্তুতিও কিন্তু শুরু হয়ে গিয়েছে। আর যারা জল ঢালতে এসেছিলেন তারা তো তাদের সমস্ত জিনিসপত্র রেডি করে শিবের মাথায় জল ঢালা শুরু করে দিচ্ছে। এত বেশি ভিড় যে 3-4 জন একসঙ্গে কিন্তু জল ঢালছে, আর যাতে সময়টা কম লাগে। তো প্রচুর ফল, দুধ, সমস্ত কিছু দিয়েই এখানে শিবরাত্রির ব্রত সবাই করছে। তো খুবই ভালো লাগলো, আমার এই প্রথম বছর এক্সপিরিয়েন্স করলাম। আর এখানে হচ্ছিল যাত্রা গঙ্গাপুত্র বিশ্ব। তো এটাও একটু দেখে